সুদ ঘুষ হারাম এটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম এটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন আসল ঘর? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর? সুদ ঘুষ হারাম এটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম এটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখনই যদি এই মঞ্চে যদি আপনাকে আমি বলি আপনি বেঈমান, শোনেন কথাটা, যদি আমি এখনই আপনাদেরকে বলি বেঈমান, তো আপনাদের রাগ হয়ে যাবে। তুমি বর্ধমান থেকে এসে তুমি আমার ফারাক্কার এলাকাতে তুমি মস্তানি দেখাচ্ছ, তুমি আমাকে বলছো বেঈমান। ও মৌলবি, তোমার ইমানটা মেপে দেখবো কতটা আছে। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমান বলেনি, ইমানদারি বলছেন। কি বলছেন? হে ইমানদারেরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও ইমানদারেরা, আমি তোমাদেরকে ক্রয় করে নিয়েছি, তোমার জানকে ক্রয় করে নিয়েছি, তোমার মালকে ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে তোমাকে এবং তোমার মালকে ক্রয় করে নিয়েছি। এবার দুইটা কথা বলবো। কি দুইটা কথা? আল্লাহর নবী উহুদের যুদ্ধে তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কোন সময় ডাইনে যাচ্ছেন, কোন সময় বাঁয়ে যাচ্ছেন। আর ওই যুদ্ধে আল্লাহর নবী একটা লোহার জামা পরেছিলেন, দুইখানা লোহার জামা পরেছিলেন, আর মাথায় হেলমেট পরেছিলেন, সেটাও হচ্ছে আপনার লোহার। আল্লাহর নবী তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বন্ধুরে আমার, এই দুটা লোহার জামা পরার কারণে আল্লাহর নবী একটা পাথর থেকে আর একটা পাথরে উঠবে, কিন্তু আল্লাহর নবী ভারী হয়ে যাওয়ার কারণে উঠতে তিনি পারছেন না। বারবার তিনি চেষ্টা করছেন, বারবার তিনি চেষ্টা করছেন, কিন্তু উঠতে পারছেন না। বন্ধুরে আমার, একজন দক্ষ ড্রাইভার তো ওই যখন রাস্তায় চলবে, রাস্তা দেখে বলে দেবে গাড়িটা এখন কত নম্বর গিয়ারে চাইছে। আর পরিচিত স্বামী স্ত্রী তো উড়াই, যা স্বামীর চোখের দিকে তাকালে স্ত্রী বুঝে নেবে, আর স্ত্রীর চোখের দিকে তাকালে স্বামী বুঝে নেবে। বন্ধুরে আমার, পরিচিত আল্লাহওয়ালা তো ওই, পরিচিত ইমানদার তো ওই, পরিচিত মুমিন ব্যক্তি তো ওই, যখন ইসলাম ওর কাছে কি চাইছে সে ইসলামের রোডে চলবে আর সে বুঝতে পেরে যাবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বারবার পাথরটাতে উঠতে চাইছেন কিন্তু উঠতে পারছেন না। এমন সময়তে বন্ধুরে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, সাহাবীটার নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন এখন আমার কি দরকার, আল্লাহর নবী আমার কাছ থেকে কি চাইছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে মাথাটাকে পেতে দিয়ে, মাথাটাকে হেট করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের ওপরে পা রেখে আপনি ওপরে উঠে যান। যখন পিঠে উপরে রাখবেন পাটা আল্লাহর নবী, এমন সময় আল্লাহর নবীর মুখ থেকে একটা দোয়া বের হলো, আবু তালহা রে, আজকের দিনে তুমি তোমার নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বন্ধুরে আমার, বড় লম্বা চওড়া ঘটনা আমি শর্ট করে বলতে চাইছি। যখন এই রকম ঘটনা ঘটে গেল, এরপরে
যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে নিশানা করে, কি বলছো বাবু? আল্লাহর নবীকে নিশানা করে কাফের বেঈমানেরা তারা কি করলো? আল্লাহর নবীকে নিশানা করে তীরকে ছুটতে শুরু করলো। আল্লাহর নবী বললেন না, ও আবু তালহা, আবার তুমি আমার কাছে এসো। আবু তালহা দেখলেন আমার কিসের প্রয়োজন? আল্লাহর নবী, আমি বেঁচে থাকতে আল্লাহর নবীর গায়ে একটু আমি দাগ লাগতে দেব না। বন্ধুরা আমার, সমস্ত তীর আল্লাহর নবীকে নিশান করে কাফের বেঈমানেরা ছুটতে শুরু করলো। বন্ধুরে আমার, এমন সময়তে আবু তালহা সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ও দয়ার নবী গো, আপনি এক সাইডে চলে যান। পাহাড়ের এক সাইডে লাগিয়ে দিলেন। আর কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে নিশান করে তীর ছুটতে শুরু করলো। বন্ধুরে আমার, ডান দিক থেকে তীর আসে, আবু তালহা নিজের বাহুতে নিয়ে নেয়। বাঁ দিক থেকে তীর আসে, আবার কি করে বাঁ দিক থেকে নিজের বাহুতে নিয়ে নেয়। এইভাবে করে যখন 80 খানা তীর 180 খানা নয়, 80 খানা তীর যখন তার বুকে নিল, হযরত আবু তালহা তিনি কি করলেন? মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। আর যেমনি মাটিতে লুটিয়ে পড়ে যাওয়া, একজন কাফের মুশরিক, একজন কাফের বেঈমান, সে কি করলো? আল্লাহর নবীর এই জায়গাটাকে লক্ষ্য করে একটা পাথরকে ছুঁড়ে দিল। আর যেমনই ছুঁড়ে দেওয়া, আল্লাহর নবীর 2 খানা দাঁত শহীদ হয়ে গেল। চারিদিকে রব উঠে গেল, আল্লাহর নবী মারা গেছেন, আর দুনিয়াতে নেই, আল্লাহর নবী মারা গেছেন। হযরত আলী বললেন, না, আল্লাহর নবী মারা যায়নি, এটা মিথ্যা গজব রটনা হয়েছে, আল্লাহর নবী বেঁচে রয়েছেন। হযরত আলী তিনি কি করলেন? ঢালে করে পানি আনতে ছুটলেন। বন্ধুরে আমার, শুধু এই পর্যন্ত নয়, আম্মা জান ফাতেমা চাটাইকে পুড়িয়ে সেখানে ক্ষত জায়গাতে লাগাতে শুরু করলেন। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে রয়েছেন। কোন সময় হুঁশ ফিরছে, কোন সময় বেহুশ হচ্ছে। এমন সময়তে আবু বকর তিনি কি করেছেন? গর্দানে একটা হাত দিয়েছেন, আর মাথাতে একটা হাত দিয়েছেন, আর নিজের দাঁতকে রেডি করেছেন, হুপকে টেনে বের করবেন। বন্ধুরে আমার, এমন সময়তে 80 খানা তীর খেয়ে যে ব্যক্তি পড়ে রয়েছে, আবু তালহা বলছে, ও ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম করে বলছি, আজকের দিনে তোমার চাইতে আমি হক বেশি রাখি। আমার বলার বিষয় হচ্ছে এইটাই। বন্ধুরে আমার, সাহাবা ইকরামরা দেখেন, তাদের জানের পরোয়া তারা করেনি, ইসলামকে টিকিয়ে রেখেছে। কোরআনটা দেন তো ভাই আমাকে। তারা এই কোরআনটাকে টিকিয়ে রেখে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কোরআনটা কালো কালিতে লেখা রয়েছে। বন্ধুরে না, যদি অন্তর দিয়ে দেখা হয়, যদি অন্তর দিয়ে যদি ভাবা হয়, তাহলে দেখবেন প্রত্যেকটা লাইনে শহীদের রক্ত মিশে আছে। স্টেশনে রেলগাড়িটা, হাজিরা সব দাঁড়িয়ে সীতা, এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। এ গাড়ি জান্নাত গাড়ি, না লাগে কয়লা খনি, এ গাড়ি জান্নাত গাড়ি, না লাগে কয়লা খনি। এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। জান্নাতের ওই রেলগাড়িটা, হাজিরা সব দাঁড়িয়ে সীতা, এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। হাসান হোসেন টিকিট মাস্টার, আবু বকর গাড়ির ড্রাইভার, এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। এ গাড়ি জান্নাত গাড়ি, না লাগে কয়লা খনি, এ গাড়ি জান্নাত গাড়ি, না লাগে কয়লা খনি। এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। জান্নাতের
ওই রেলগাড়িটা, হাজিরা সব দাঁড়িয়ে সীতা, এ গাড়িতে চড়তে গেলে খাঁটি চাই তারি মানটা, খাঁটি চাই তারি মানটা। তাই বলতে চাইছি ও আমার বন্ধুরে, আজকে কতটা ঈমান আছে একবার আপনাদেরকে আমি পরীক্ষা করতে চাইছি। আপনারা দিয়েছেন, এর আগেও দিয়েছেন, আবারও দেবেন, আবারও দেবেন। একটা কথা আপনাদেরকে বলি আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা কি? আল্লাহর নবী মারা গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, হযরত উমর চলে গেলেন। এরপরে নেতৃত্বের গদিতে বসলেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, হযরত উসমান তিনি উচ্চ বংশের মানুষ, উচ্চ পর্যায়ের মানুষ, কিন্তু তিনি প্রধানমন্ত্রী। এরপরও তিনি মদিনাতে গিয়েছেন কিসের জন্য? আপনার মালকে গমকে বিক্রয় করার জন্য। বন্ধুরে আমার, সমস্ত মানুষ হাটে যাই, বাজারে যাই, হাট করার জন্য, লেনদেন করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য। কিন্তু অনেক দূর মদিনা থেকে কিছু মানুষ তারা ওই হাটে এসেছে, ওই হাটে এসেছে, যাদের অবস্থাটা কেমন ছিল, আপনার চোখগুলো ঢুকে গেছে, গালগুলো ঢুকে গেছে, পেটটা পিঠের সঙ্গে আপনার ঠেকে গেছে, চামড়ার সঙ্গে আপনার চামড়াটা শুধু আপনার ঢাকা আছে, হাড়গুলো চামড়া দিয়ে। এই রকম লোক যখন হাটে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার মাল বিক্রয় করা এখন যাবে না, কারণ আজকে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করব। তাই তিনি কি করলেন? মানুষ আসলেন আর মালকে দিতে শুরু করলেন, লাও তুমি লাও, লাও তুমি লাও, লাও তুমি লাও। বন্ধুরা আমার, সমস্ত মাল আপনার দিতে শুরু করলেন। এক পর্যায়ে কি হলো? হযরত উমর, হযরত উসমান সমস্ত মালকে দিয়ে দিলেন। লোকে জিজ্ঞাসা করে, ও উমর, ও উসমান, বলো তুমি কিসের বিনিময়ে ওদেরকে মাল দিয়েছো? বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তাদেরকে মাল দিয়েছি জান্নাতের বিনিময়ে।